আসসালামু আলাইকুম এভরিওয়ান, হ্যাপিজ ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমি আরেকটা নতুন চ্যানেল ওপেন করেছি, হ্যাপিজ ক্রিয়েশন 2.0। আপনারা যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। তারা অবশ্যই আমার ওই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা নতুন বন্ধুরা আজকে প্রথম আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে অনুরোধ, আপনারা আমার হ্যাপিজ ক্রিয়েশন এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং হ্যাপিজ ক্রিয়েশন 2.0 ওই চ্যানেলটাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক করবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করে দিবেন। কারণ আপনারা যদি শেয়ার করেন তাহলে নতুন আপুরা যারা কাজ শিখতে চাই এরাও শিখতে পারবে এবং নিজেদের পরিবারের জন্য বানিয়ে নিতে পারবে। আজকে এই সুন্দর লেসটা আমি নিয়ে আসছি। দেখুন, এই লেসটা কিন্তু আপনারা বিভিন্ন কাজে ইউজ করতে পারবেন। কামিজের মধ্যে অথবা টেবিল ম্যাটের নিচের পায়ের মধ্যে, ফ্রকের নিচে ঘেরের মধ্যেও এটা লাগানো যাবে। আর আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখবেন। যদিও বা ছোটো ভিডিও, এটা ভালো করে দেখলে আপনারাও নিজেরাও অনায়াসে বানিয়ে নিতে পারবেন। যে এই সুন্দর লেসটা তৈরি করার জন্য আমি নিয়েছি 9 তারের এই সুতা। 9 তারের সুতা দিয়ে করেছি, আপনারা চাইলে সামারিয়ন দিয়েও করতে পারেন। আর আমি সুচ নিয়েছি 1.25 mm। এই সুচটা আর লাগবে আমাদের কাছে। তাহলে চলুন আজকে এই সুন্দর লেচের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা একটা স্লিপ নট করে নিচ্ছি। এবার চেইন করে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। 10টা চেইন করে নিয়েছি। এবার প্রথম 3টা চেইন স্কিপ করে আমরা 1 2 3, আমরা জানি 3টা চেইন সমান একটা ডাবল কুশি। আমরা প্রথম 3টা চেইন স্কিপ করে এভাবে সুতাটাকে এভাবে নিয়ে 4 নম্বর চেইনে একটা ডাবল কুশি করব। একটা ডাবল কুশি করেছি 4 নম্বর চেইনে। এখন আবার আমরা চেইন করে নেব 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। আবারও 10টা ডাবল কুশি করে নিয়েছি। আবারও আমরা আগের মতো 1 2 3, 3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে একটা ডাবল কুশি করে নেব। এক 2 3 4 5 6 7 8 9 10। আবারও 10টা চেইন করে নিয়েছি। আবার 10টা চেইন করে নিয়েছি। আমরা আবারও 3টা চেইন স্কিপ করব। 1 2 3, 3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে একটা ডাবল কুশি করে নেব। এক 2 3 4 5 6 7 8 9 10। আবারও 10টা চেইন করে নিয়েছি। 3টা চেইন স্কিপ করে 1 1 2 3, 3টা চেইন স্কিপ করে 4 নম্বর চেইনে আবারও আমরা একটা ডাবল কুশি করে নেব। এভাবে আপনারা সম্পূর্ণ যতটুকু প্রয়োজন মনে করবেন ততটুকু লম্বা চেইন করে আপনি লম্বাটা ততটুকু করে নেবেন। দেখুন, আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে আসলাম। লেজের প্রথমের লাইনটা আমি কমপ্লিট করে নিলাম। এইভাবে একই ডিজাইন করে দেখুন, আমি ডিজাইনটা দেখাচ্ছি। এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু। প্রথমে আমি কি করব, এখানে
আবারও 10টা চেইন করে নিচ্ছি। 1 2 3। খুব ইজিভাবে চেইনগুলো করব আমরা, বেশি টাইটও করব না এবং বেশি ঢিলও করব না। 4 5 6 7 8 9 10। 10টা চেইন করে নিয়েছি। এবার আমাদের দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু। দেখুন 1 2 3। 3টে চেইন করে নিয়ে আমরা এখানে ত্রিপল কুচির মতো করব। 1 2 3 4। 4টা আমরা লুপ বের করে দিয়েছি। এবার এখানে একটা চেইন দিব। চেইন করার পর আবার 1 1 2 আবারও 3টা লুপ নিলাম সুইচের মধ্যে। দেখুন ঠিক আগের মতো এখান থেকে আমরা একটা লুপ টেনে নিব। আবারও প্রথমে 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দেব। বের করে দিয়ে আবারও একটা চেইন করব। আবারও আমরা 1 2 3। আমরা কিন্তু প্রত্যেকের 7টা করে করব। প্রথমে 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ। 1 2 3 4 5 6 7। এখানে 7টা ত্রিপল কুচির মতো আমরা করে নিয়েছি এখানে। এবার দেখুন আমরা কিন্তু এখানে চেইন করে নিব না, আমরা আবারও এখানে 1 2 3 3টা সুতার 3টা লুপ নিয়ে আবারও আমরা এই ঘরে কাজটা করব। অর্থাৎ এই ঘরে যেখানে আমরা একটা ডাবল কুশি দিয়ে একটা সার্কেল তৈরি করেছিলাম, এই সার্কেলের মাঝখান থেকে আমরা কাজটা করব। 1 2 3। 3টা নিয়ে আমরা 3টা লুপ নিয়ে সুসের মাথায় আবারও আগের মতো প্রথমে 2টা, তারপর 2টা, আবারও 2টা, আবারও 2টা। দেখুন আমাদের এদিকে ডিজাইনটা এমনটাই হলো। আবারও একটা চেইন, আবার 1 2 3। 3টা করে আবার আমরা 3টা করে প্রথমে 2টা লুপ বের করে দিব, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ, আবার একটা চেইন। 3। এভাবে ঠিক আগের নিয়মে আমরা এখানেও 7টা করে নিব।
এভাবে 7টা করে ফিরছি। দেখুন আবার এখানেও আমরা 7টা তৈরি করে নিয়েছি। 1 2 3 4 5 6 7, 7টা তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু আমরা চেইন করব না, আবার আগের মতো 1 2 3, 3টা করে আবারও ঠিক এই ফাঁকা করে আমরা কুশি করেছিলাম, এই ফাঁকা করে আমরা আবারও এই ডিজাইনটা তৈরি করে নিব। দেখুন সম্পূর্ণ লাইনটা আমরা কমপ্লিট করে আসলাম। আমাদের এক পাশের লেচের কাজটা কমপ্লিট হয়ে গেল। এক অপর পাশে কিভাবে যাবেন সেটা আমি দেখাচ্ছি। এই যে আমরা 7টা করে নিয়েছি, 1 2 3 4 5 6 7, 7টা। এটা 7টা কমপ্লিট করার পর এবার আমরা 7টা চেইন করে নিব। 1 2 3 4 5 6 7, 7টা চেইন করে নিয়েছি। এবার 7টা চেইন আমরা এখানে জয়েন দিব। এখানে যে প্রথমে চেইন আছে এই চেইনের থেকে আমরা এভাবে একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটা জয়েন দিয়ে দিব। জয়েন দেওয়ার পর এখন আমরা আবারও 7টা চেইন করব। 1 2 3 4 5 6 7, আবার 7টা চেইন করার পর এখন আবার এদিকে যেভাবে কাজটা করছি আমরা আবারও এই পাশেও একই নিয়মে কাজটা করে নেব। প্রথমে 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ বের করে দিলাম, আবারও 2টা লুপ, আবারও 2টা লুপ, অর্থাৎ 4টা লুপ বের করে দিলাম। আবারও একটা চেইন করে নিলাম। আমাদের এদিকে ডিজাইনটা দেখুন, এদিকে ডিজাইনটা এমনটাই হবে। আমরা এখন এইভাবে আবারও আগের মতো 7 বার করে নিব। আমরা ডাবল কুচি করলে সুইসের মধ্যে 2 বার ঘুরিয়ে নিই, এখন ত্রিপল কুচি করতেছি সেই জন্য 3 বার করে নিচ্ছি। দেখুন আমি 7টা কমপ্লিট করেছি। এই যে 1 2 3 4 5 6 7, দেখুন আমাদের ডিজাইনটা এমনটাই হবে। এখন আমি এটা আবার জয়েন্টটা আগের মতো জয়েন্টটা দেখিয়ে দিচ্ছি। আমরা আবারও এখানে সুতাটাকে পেঁচিয়ে নেব। 3টা পেঁচানোর পর আমরা আবারও ডাইরেক্ট এখানে এইখানে যে ফাঁকা ঘর আছে এই ফাঁকা ঘর আমরা আবারও আগের মতো কাজটা করব। আবার একটা চেইন। আমাদের এখানে ডিজাইনটা এভাবেই হবে। এই নিয়মে আমি সম্পূর্ণ লাইনটা কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করলাম। দেখুন আমাদের খুব সুন্দর একটা লেচের ডিজাইন। তো এবার আমি লাস্টটা দেখিয়ে দিচ্ছি কীভাবে জয়েন করব। এবার এখন আবার আমরা 7টা চেইন করে নেব। 1 2
3 4 5 6 7 7টা চেন করে নিচ্ছি। এই 7টা চেন আবারও আমরা এখানে 1 2 3 নাম্বার চেনের মধ্যে একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার একটা চেন করে নেব। চেন করে নিয়ে আমি সুতাটা কেটে নিলাম। দেখুন আমাদের ডিজাইনটা খুব সুন্দর কিউট একটা লেস তৈরি হয়ে গেল আমাদের। এবার আমি সুতাটা এখানে হাইড করে দিব। দেখুন আমাদের সম্পূর্ণ লেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করছি আমি কাজটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আমার কাজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।